উম, আজকে আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলতে যাচ্ছি, মানে আমাদের এই ডিপ ডাইভে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যেটা আমরা হয়তো রোজকার জীবনে শত শত বার উচ্চারণ করছি, তাই না? হ্যাঁ, একদম তাই। মানে অবচেতনভাবেই বলি। শব্দটি এতই পরিচিত আর এতই প্রাত্যহিক যে এটা বলাটা আমাদের শ্বাস নেওয়ার মতোই এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই একটা মাত্র শব্দ দিয়ে আসলে আমরা একই সাথে চরম মুগ্ধতা প্রকাশ করছি, আবার পরম বিনয়ের সাথে মহাবিশ্বের বিশালতার কাছে নিজেদের অসহায়তাটাও স্বীকার করে নিচ্ছি? এটা কিন্তু দারুণ একটা ভাবনার বিষয়। শব্দটা তো আমরা সবাই জানি। ঠিক। শব্দটি হল আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত সাধারণ এই শব্দটির একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের আজকের এই গভীর অনুসন্ধানের মূল ভিত্তি হল প্রখ্যাত ভাষাতাত্ত্বিক এবং বক্তা নোমান আলী খানের সূরা ফাতেহার ব্যাখ্যার উপর দেয়া একটা অসাধারণ বিশ্লেষণ। মানে তিনি তো কোরআনের ভাষাগত দিক নিয়ে অনেক কাজ করেছেন। একদম। তো আমাদের আজকের মিশন হল এই শব্দটিকে সম্পূর্ণ ব্যবচ্ছেদ করে দেখা। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা শব্দ কেবল একটা ধর্মীয় আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে এসে মানুষের মনস্তত্ত্ব, মানে তার ভাষাগত উৎকর্ষ আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে উঠতে পারে। এবং আশ্বস্ত করতে পারি, এখানে কোনো কঠিন পরিভাষা বা জর্ক পরিভাষা বা জার্গন থাকবে না। চলুন একদম করে যাওয়া যাক। শুরু করার জন্য চমৎকার একটা প্রেক্ষাপট। সত্যি বলতে যখন কোনো বিষয় আমাদের জীবনের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তখন না মানে সেই বিষয়ের পেছনের গভীরতা বা ভার আমরা অনেক সময় আর আলাদা করে বুঝতে পারি না। এটা ঠিক। শব্দটা কেবল একটা অভ্যাসে পরিণত হয়, কিন্তু যদি একটু থমকে দাঁড়িয়ে এর ব্যবচ্ছেদ করা যায়, তবে দেখা যায় যে এর পরতে পরতে লুকিয়ে আছে দর্শন এবং মনস্তত্ত্বের এক অভাবনীয় মেলবন্ধন। ঠিক সেই কারণেই আজকের এই আলোচনাটা এত বেশি ইন্টারেস্টিং। আমাদের মূল সোর্সে বক্তা এই সেশনটির জন্য সূরা ফাতিহাকে বেছে নিয়েছেন এবং তিনি একটা অদ্ভুত কথা দিয়ে শুরু করেছেন। কী রকম অদ্ভুত কথা? তিনি বলেছেন যে কেন শুধুমাত্র একটি সূরার প্রথম শব্দ বা আয়াত নিয়ে কথা বলতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেতে পারে, তা নাকি একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। মানে সত্যি বলতে, একটা সাধারণ শব্দ নিয়ে এত দীর্ঘ আলোচনা হতে পারে, এটাই তো একটা ভাবনার বিষয়, তাই না? হ্যাঁ, আসলেই তো। আর এই সূরার প্রেক্ষাপট নিয়ে তিনি শুরুতে একটা দারুণ ঐতিহাসিক বিতর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সূরা ফাতেহা নাকি সম্পূর্ণভাবে নাজিল হওয়া প্রথম সূরা, অথচ এর প্রথম আয়াত কোনটি তা নিয়ে নাকি একটা প্রাচীন মতভেদ রয়েছে। ও আচ্ছা, প্রথম আয়াত নিয়ে বিতর্ক। হ্যাঁ, মানে বিসমিল্লাহি রহমানি রহিম নাকি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কোনটি আসলে প্রথম আয়াত? ইসলামের ইতিহাসে আলেম এবং ব্যাখ্যাকারকদের মধ্যে এই বিতর্কটি বেশ পুরনো এবং এর সপক্ষে দুটি ভিন্ন মতই বেশ প্রবল। তবে আমাদের সোর্সের বক্তা এখানে দ্বিতীয় মতটিকে, মানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনকে সূরা ফাতিহার প্রথম আয়াত হিসেবে বেশ যৌক্তিক বলে মনে করেছেন। এর পেছনে নিশ্চয়ই কোনো জোরালো যুক্তি আছে। হ্যাঁ, অবশ্যই। এর পেছনে তিনি একটা অত্যন্ত গভীর এবং জোরালো প্রমাণ হিসেবে একটি বিখ্যাত হাদিসে কুদসির কথা টেনে এনেছেন। এই হাদিসটির ধরন একটু আলাদা, কারণ এখানে স্রষ্টা সরাসরি কথা বলছেন বলে বিশ্বাস করা হয়। আচ্ছা। তো সেখানে বলা হয়েছে যে নামাজ বা প্রার্থনাকে মূলত সৃষ্টিকর্তা এবং প্রার্থনাকারীর মাঝে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। আর সবচেয়ে ভাববার মতো বিষয় হল, এই হাদিস অনুযায়ী একজন মানুষ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, ঠিক সেই মুহূর্তে থেকেই এই মহাজাগতিক কথোপকথন শুরু হয়। সেখানে কিন্তু বিসমিল্লাহের কোনো উল্লেখ নেই। দাঁড়ান, এই জায়গাটিতে আমার একটু খটকা লাগছে। কি রকম খটকা? মানে ইতিহাস বা প্রচলিত ধারণা থেকে আমরা তো সবসময় শুনে এসেছি যে ইসলামের ইতিহাসে প্রথম ওহী বা প্রথম নাজিল হওয়া শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। তাহলে সূরা ফাতেহা কিভাবে প্রথম সূরা হওয়ার মর্যাদা পেল? এই দুটোর মধ্যে তো একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ভ্রান্তিটা তৈরি হওয়া খুবই স্বাভাবিক, কারণ আমরা অনেক সময়ই সূরার অংশ আর পূর্ণাঙ্গ সূরার পার্থক্যটা গুলিয়ে ফেলি। ও আচ্ছা, আংশিক আর পূর্ণাঙ্গ। হ্যাঁ,
ইকরা দিয়ে যে ওহী বা ঐশী বার্তা আসা শুরু হয়েছিল সেটি ছিল সূরা আলাকের কেবল প্রথম কয়েকটি আয়াত। সেটি কোনোভাবেই একটা পূর্ণাঙ্গ সূরা ছিল না, বরং একটা দীর্ঘ সূরার প্রাথমিক অংশ ছিল মাত্র। রাইট রাইট। অন্যদিকে সূরা ফাতিহা হল সর্বপ্রথম নাজিলকৃত একেবারে পূর্ণাঙ্গ বা স্বয়ংসম্পূর্ণ একটি সূরা, যা কোনো খণ্ডাংশ হিসাবে নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত একবারে একটি অখণ্ড বার্তা হিসেবে অবতীর্ণ হয়েছিল। আচ্ছা, এখন বিষয়টা একদম পরিষ্কার হলো। আংশিক অবতীর্ণ আয়াত আর একটা পূর্ণাঙ্গ কাঠামোর সূরার মধ্যে যে পার্থক্য, সেটা বুঝতে পারার পর ফাতিহার গুরুত্বটা আরও পরিষ্কার হচ্ছে। তো যেহেতু এই পূর্ণাঙ্গ সূরাটি এবং বলা যায় এই পুরো গ্রন্থটি শুরু হচ্ছে হামদ শব্দটি দিয়ে, তাই আমাদের আগে বুঝতে হবে এই হামদ জিনিসটা আসলে কি। একদম। সোর্স বলছে এটি সাধারণ কোনো শব্দ নয়, বরং এটি মূলত দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণার এক অভূতপূর্ব সংমিশ্রণ। আরবি হামদ শব্দের ভেতরে একই সাথে দুটি জিনিস অবস্থান করছে। দুটি জিনিস? সেগুলো কি কি? একটি হল চরম প্রশংসা, যাকে আরবিতে বলে মাদহু বা সানা, আর অন্যটি হল গভীর কৃতজ্ঞতা বা শুকুর তথা ধন্যবাদ। এই আলোচনার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ঠিক এখানেই, কারণ আমাদের রোজকার জীবনে আমরা সাধারণত প্রশংসা করা আর ধন্যবাদ দেওয়াকে একই পাল্লায় মেপে থাকি। আমরা ভাবি যে কাউকে প্রশংসা করা মানেই বুঝি তাকে ধন্যবাদ দেওয়া। হ্যাঁ, আমরা তো সাধারণত সেটাই মনে করি। কিন্তু ভাষাগতভাবে এবং মানবীয় মনস্তত্ত্বের জায়গা থেকে এই দুটি বিষয় মোটেও এক নয়, বরং এদের উৎপত্তির জায়গাটা সম্পূর্ণ আলাদা। একদম ঠিক। এই জায়গাটা বোঝার জন্য সোর্সের আলোচনা থেকে আমার মাথায় খুব সাধারণ কিছু উদাহরণ আসছে। ধরুন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একটা দারুণ চকচকে অত্যাধুনিক স্পোর্টস কার দেখল। গাড়িটার নকশা আর গতি দেখে মুগ্ধ হয়ে সে হয়তো বলে উঠল যে অসাধারণ একটা গাড়ি। সে কিন্তু সেখানে দাঁড়িয়ে গাড়ির প্রশংসা করছে, কিন্তু সে নিশ্চয়ই গাড়ির বনেটে হাত বুলিয়ে বলবে না যে ধন্যবাদ গাড়ি, তুমি এত সুন্দর বলে। দারুণ একটা উদাহরণ। প্রশংসা বা মাদহ মূলত তখন আসে যখন কোনো কিছুর সৌন্দর্য, ক্ষমতা বা গুণ দেখে আমরা মুগ্ধ হই এবং তার স্বীকৃতি দিই। এর জন্য সেই জিনিসটি বা মানুষটি আমাদের ব্যক্তিগতভাবে কোনো উপকার করেছে কিনা তা মোটেও জরুরি নয়। মুগ্ধতাই এখানে প্রশংসার একমাত্র কারণ। আবার ধরুন, সদ্য জন্ম নেওয়া কোনো শিশুর কথা। সোর্সের বক্তা নিজেই খুব রসিকতা করে বলছিলেন যে সদ্য জন্ম নেওয়া বাচ্চারা অনেক সময় দেখতে একটু অদ্ভুত বা বলা যায় ডাইনোসরের মতো হয়। হ্যাঁ, বাচ্চারা জন্মের পরপরই তো একদম পারফেক্ট সুন্দর থাকে না। ঠিক, কিন্তু তারপরেও আত্মীয়স্বজন যখন তাদের দেখতে যায়, তখন কিন্তু তারা প্রশংসাই করে। সবাই বলে যে কি ফুটফুটে বাচ্চা। কেউ কিন্তু বাচ্চাটাকে তার জন্মের জন্য ধন্যবাদ দেয় না। এর কারণ হল ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করাটা সম্পূর্ণভাবে একটা প্রতিক্রিয়া। যখন কেউ ব্যক্তিগতভাবে কোনো উপকার পায় বা কারো দ্বারা প্রত্যক্ষভাবে সাহায্যপ্রাপ্ত হয়, কেবল তখনই এই কৃতজ্ঞতা বা শুক্রের বিষয়টি সামনে আসে। একটা রিয়াকশন আর কি। একদম। কেউ রাস্তা পার হতে সাহায্য করলে বা বিপদের সময় পাশে দাঁড়ালে আমরা তাকে ধন্যবাদ দিই। কিন্তু হঠাৎ করে রাস্তায় দেখা হওয়া সুদর্শন বা গুণী কোনো অপরিচিত মানুষকে আমরা খামোখাই ধন্যবাদ দিই না, যদিও আমরা তার প্রশংসা করতে পারি। এখানে মানব চরিত্রের আরেকটা মজার বা বলা যায় একটু নেতিবাচক দিকও আছে। কোন দিকটার কথা বলছেন? এই যে প্রশংসা, এটা কিন্তু সবসময় খাঁটি হয় না। অনেক সময় এটা ভীষণ মেকি বা মিথ্যা হতে পারে। ধরুন, রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়েছে। জরিমানার হাত থেকে বাঁচার জন্য চালক হয়তো গদগদ হয়ে বলল, অফিসার, আপনাকে তো আজকে এই ইউনিফর্মে দারুণ মানিয়েছে। এটা তো নির্জলা মিথ্যা প্রশংসা, নিজের স্বার্থ উদ্ধারের জন্য। হ্যাঁ, অথবা ধরুন কর্পোরেট জগতে বসের সামনে তার কোনো ভিত্তিহীন বা ফালতু আইডিয়া শুনেও অধীনস্থ কর্মচারীদের জোর করে হাততালি দেওয়া বা প্রশংসা করা। এগুলো হলো মাদহ বা প্রশংসার সেই দিক যা শর্তহীন হলেও সবসময় অন্তর থেকে আসে না। মানুষ ভয়ে থেকে বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য, অথবা শুধুই সামাজিক ভদ্রতা রক্ষার খাতিরে, হ্যাঁ, অনেক সময় মিথ্যা প্রশংসার আশ্রয় নেয়। অন্যদিকে ধন্যবাদ বা কৃতজ্ঞতার বিষয়টা কিন্তু এত সহজে নকল করা যায় না। আমি কাউকে ধন্যবাদ তখনই দেব যখন আমি নিজে অনুভব করব যে আমার কোনো উপকার হয়েছে। কেক ধরেছেন। কৃতজ্ঞতা বা শুকুর প্রকাশের জন্য উপকারের অস্তিত্ব বুঝতে পারাটা অত্যাবশ্যক। একটা সহজ উদাহরণ দেয়া যাক। ধরুন কারো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে এবং অন্য কেউ এসে সেটা ঠিক করে দিল,
তবেই সে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাবে। হুম। কিন্তু যদি সে গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকে আর সেই ফাঁকে অন্য কেউ তার গাড়ির চাকা ঠিক করে দিয়ে চলে যায়, তবে সে ঘুম থেকে উঠে কাউকে ধন্যবাদ দিতে পারবে না, কারণ সে জানেই না যে তার প্রতি কোনো অনুগ্রহ করা হয়েছে। অর্থাৎ কৃতজ্ঞতা হল সম্পূর্ণভাবে একটা শর্তযুক্ত এবং সচেতন প্রতিক্রিয়া। তাহলে এখানে একটা দারুণ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা দেখলাম যে প্রশংসা অনেক সময় মিথ্যা বা চাতুকারিতা হতে পারে, আর কৃতজ্ঞতা শুধুমাত্র উপকারের প্রতিক্রিয়া হিসাবে আসে, যা খুব শর্তযুক্ত। এখন প্রশ্ন হল, প্রশংসা ছাড়া কি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব? থুপকথনের উদাহরণটি এখানে টানা যায়। আমরা জানি যে মুসা ফেরাউনের প্রাসাদেই, মানে তার ঘরেই বড় হয়েছিলেন। হ্যাঁ, ইতিহাস তো সেটাই বলে। অনেক বছর পর যখন মুসা নবী হিসেবে ফিরে এলেন এবং ফেরাউনের স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ালেন, তখন ফেরাউন তাকে খুব দম্ভের সাথে মনে করিয়ে দিয়েছিল যে সেই তাকে ছোটবেলায় লালন পালন করেছে। এবং মুসা কিন্তু সেটা অস্বীকার করেননি। একদমই না। মুসা অত্যন্ত শান্তভাবে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, সেটি তার প্রতি একটি অনুগ্রহ ছিল। এখানে মুসা ফেরাউনের প্রতি তার অতীতের উপকারের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন ঠিকই, কিন্তু তিনি ফেরাউনের কোনো প্রশংসা করেননি। কারণ ফেরাউন দাবি করত সে ঈশ্বর এবং সে মানুষের উপর অত্যাচার করত। হ্যাঁ, তার কাজের কোনো প্রশংসা করা সম্ভব ছিল না, কিন্তু অতীতের উপকারের জন্য একটি নির্লিপ্ত কৃতজ্ঞতা সেখানে ছিল। হয় যে পিতামাতা হয়তো এমন কিছু করতে বলেন যা নৈতিকভাবে ভুল বা স্রষ্টার সাথে কাউকে শরিক করার মতো বড় অপরাধ। কোরআনের নির্দেশনা অনুযায়ী তখন তাদের ওই কাজের প্রশংসা করা যাবে না বা তাদের নির্দেশ মানা যাবে না। একদম। কিন্তু সন্তান হিসাবে তাদের প্রতি যে কৃতজ্ঞতা, মানে তাদের লালন পালনের জন্য যে শুকর, সেটা ঠিকই সারা জীবন বজায় রাখতে হবে। তাহলে পুরো সমীকরণটা দাঁড়াচ্ছে এমন: শুধু প্রশংসা করলে তা মেকি হওয়ার সম্ভাবনা থাকে, আর শুধু কৃতজ্ঞতা জানালে তা কেবল কোনো উপকারের প্রতিক্রিয়া হয়ে সীমাবদ্ধ থাকে। মানুষের এই দুই অনুভূতির মধ্যে যে ঘাটতি রয়েছে তা একসাথে কিভাবে পূরণ হয়, সেটাই হলো আরবি ভাষার সবচেয়ে বড় সৌন্দর্য, যা আলহামদুলিল্লাহ শব্দটির মাধ্যমে ফুটে উঠেছে। তো চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। যদি আমরা হামদ শব্দটার কাঠামোর দিকে তাকাই, স্রষ্টা চাইলে তো দুটি আলাদা শব্দ ব্যবহার করতে পারতেন। তিনি খুব সহজেই বলতে পারতেন আল মাদুহু ওয়াশুক্রিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য প্রশংসা এবং কৃতজ্ঞতা। কিন্তু তা না করে দুটি ধারণাকে একটা মাত্র শব্দ আলহামদুলিল্লাহর ভেতরে কেন ঢুকিয়ে দেওয়া হলো? এর কারণ বুঝতে হলে আমাদের আরবি ভাষার একটা প্রাচীন প্রবাদের দিকে তাকাতে হবে। বলা হয়, সবচেয়ে ভালো কথা সেটাই যা অল্প শব্দের সম্পূর্ণ ভাব প্রকাশ করে এবং যার অর্থ হয় সুদূরপ্রসারী। যখন ভাষার ভেতরে এবং বা আরবিতে ওয়া অব্যয়টি ব্যবহার করা হয়, তখন তা দুটি জিনিসকে ভাষাগত এবং ধারণাগতভাবে আলাদা করে ফেলে। আমি যদি যুক্তি দিয়ে চিন্তা করি এবং দিলে সমস্যাটা কোথায়? ধরুন আমি বললাম আমি আপনার প্রশংসা করি এবং ধন্যবাদ দিই, এখানে তো কোনো ভুল নেই। ব্যাকরণগত কোনো ভুল নেই, কিন্তু ধারণাগত একটা ফাঁক থেকে যায়। সমস্যা হলো যদি বলা হতো প্রশংসা এবং কৃতজ্ঞতা, তার মানে দাঁড়াতো যে এই দুটি জিনিস সমান্তরাল হলেও আলাদা। মানে একই সাথে ঘটছে না। ঠিক। এর ফলে কোনো এক সময় হয়তো কেবল প্রশংসা করা হচ্ছে, কিন্তু তখন কৃতজ্ঞতা নেই। আবার অন্য কোনো সময় কেবল কৃতজ্ঞতা জানানো হচ্ছে, কিন্তু সেখানে প্রশংসার উপস্থিতি নেই। এই দুটি অনুভূতি যেন আলাদা দুটি বক্সে বা ভিন্ন ভিন্ন টাইমলাইনে বন্দী হয়ে যেত। ওহ, দারুণ একটা দৃষ্টিকোণ। এটা অনেকটা সেই বন্ধুদের মতো যারা কোনো কথা শুরু করলে আসল পয়েন্টে না গিয়ে শুধু এদিক সেদিকের হাজারটা প্রসঙ্গ টানতে থাকে, অথচ মূল কথাটা হয়তো এক লাইনেই বলে দেওয়া যেত। আলহামদুলিল্লাহ শব্দটাও যেন ঠিক সেরকম, অনেকগুলো শব্দের গোলকধাঁধায় না গিয়ে মাঝখানের ওই এবং এর ব্যবধানটা মুছে দিয়ে মাত্র একটা শব্দে পুরো মহাবিশ্বের অর্থ বুঝিয়ে দিচ্ছে। একদম যথাযথ উপমা। আলহামদুলিল্লাহ শব্দটির মাধ্যমে প্রশংসা এবং কৃতজ্ঞতা ঠিক একই সাথে একই মুহূর্তে অবিচ্ছেদ্যভাবে প্রকাশ পায়। যখন কেউ একটা সুন্দর পাহাড় বা নদী দেখে আলহামদুলিল্লাহ বলে, তখন সে একই সাথে ওই নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টির যে ক্ষমতা স্রষ্টার রয়েছে তার প্রশংসা করে। এবং ঠিক সেই মুহূর্তেই, সেই একই নিঃশ্বাসে এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখার যে সুযোগ সে পেল, তার চোখ দুটো যে দেখতে সক্ষম, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করে। এখানে প্রশংসা আর কৃতজ্ঞতার মাঝে কোনো দেয়াল নেই, কোনো সময়ের ব্যবধান নেই।
এই যে ভাষাগত সৌন্দর্য বা শব্দের বিবচ্ছেদের কথা আমরা জানলাম, এটা তো শুধু বইয়ের পাতায় বা কোনো তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ থাকার কথা নয়। সোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সেখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে এই একটা মাত্র শব্দ কিভাবে একজন মানুষের দৈনন্দিন মানসিকতাকে, মানে তার পুরো সাইকোলজিকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক তাই, কারণ আলহামদুলিল্লাহ শুধু ঠোঁট নেড়ে উচ্চারণের মতো কোনো যান্ত্রিক শব্দবন্ধ নয়। এটি মূলত একটা আচরণগত ব্যাপার। এটা একটা মানসিক কাজ বা অ্যাকশন। মন থেকে এর অর্থ উপলব্ধি না করে কেবল মুখে আওড়ালে এর প্রকৃত কোনো মূল্য বা প্রভাব মানব মনে পড়ে না। কিন্তু বাস্তব জীবনে এর প্রয়োগটা কি এতই সহজ? একটু কঠিন বাস্তবতার দিকে তাকানো যাক। ধরুন, কেউ রাস্তায় মারাত্মক জ্যামে আটকে আছে। চারদিকে গাড়ির কান ফাটানো হর্ন, প্রচণ্ড ধুলোবালি, ভীষণ গরম, অফিসে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে এবং মেজাজ একদম চরমে। ঢাকা শহরের খুব পরিচিত দৃশ্য। তো এরকম একটা শ্বাসরুদ্ধকর এবং বিরক্তিকর পরিস্থিতিতে বসে আলহামদুলিল্লাহ বলাটা কি একটু অবাস্তব শোনায় না? মানে এটা কি এক ধরনের জোর করে পজিটিভ সাজার চেষ্টা, যাকে আজকাল টক্সিক পজিটিভিটি বলা হয়? এই প্রশ্নটা ওঠা খুবই প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে জ্যামে বসে আলহামদুলিল্লাহ বলাটা হয়তো নিজের সাথে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এটি আসলে একটি অত্যন্ত শক্তিশালী মানসিক ব্যায়াম। কিভাবে? যখন কেউ জ্যামে আটকে থাকার মতো চরম হতাশাজনক পরিস্থিতিতেও সচেতনভাবে এবং মন থেকে এই শব্দটি উচ্চারণ করে, তখন সে আসলে নিজের মস্তিষ্ককে নেতিবাচক চিন্তার অসীম লুপ থেকে জোর করে বের করে আনে। সে তার মস্তিষ্ককে ইতিবাচক চিন্তার দিকে ফোকাস করতে বাধ্য করে। মানে সে তখন বাধ্য হয়েই অন্যভাবে ভাবতে শুরু করে। জ্যামের বিরক্তি থেকে তার মনোযোগ সরে যায় তার প্রাপ্তির দিকে। সে ভাবতে বাধ্য হয় যে হ্যাঁ, আমি জ্যামে আটকে আছি ঠিক, কিন্তু আমি তো অন্তত নিরাপদে আছি। একদম। এই জ্যামে রাস্তায় রোদে দাঁড়িয়ে না থেকে অন্তত বসার জন্য আমার একটা গাড়ি বা বাহন আছে। আমার শরীরটা সুস্থ, এবং সবচেয়ে বড় কথা, আমি তো কোনো একটা কাজের উদ্দেশ্যে বা আমার একটা চাকরি আছে দেখেই আজ সকালে রাস্তায় বেরিয়েছি। অনেকের তো সেই সুযোগটাও নেই। একদম নিখুঁতভাবে ধরেছেন। এই একটা মাত্র শব্দ মানুষকে যে কোনো নেতিবাচক বা হতাশাজনক পরিস্থিতিতেও জীবনের ইতিবাচক দিকটি খুঁজে বের করতে বাধ্য করে। এটি শুধু একটা শব্দ নয়, এটি হলো রেজিলিয়েন্স বা প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরির একটা হাতিয়ার। এটি মানুষকে শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সেখানে সবসময় এমন কিছু থাকে যার জন্য কৃতজ্ঞ হওয়া যায় এবং যার প্রশংসা করা যায়। জাস্ট একটা শব্দ কিভাবে আমাদের মস্তিষ্কের ফোকাস পুরোপুরি শিফট করে দেয় ভাবলেই অবাক লাগে। আচ্ছা, মনস্তাত্ত্বিক এই পরিবর্তনের পর সোর্সে আরেকটি দারুণ বিষয়ের অবতারণা করা হয়েছে। আমরা যদি এই শব্দের ব্যাকরণের দিকে তাকাই, তবে দেখব সেখানে এক অভাবনীয় জীবন দর্শন লুকিয়ে আছে। এখন ব্যাকরণ বা গ্রামার শব্দটা শুনলেই তো অনেকের গায়ে জ্বর আসে। সেটা সত্যি। সোর্সে বক্তা মজাও করেছেন যে আমেরিকানদের ব্যাকরণ ভীতির কারণে অনেকেই এই সৌন্দর্যটা ধরতে পারেন না। ব্যাকরণ নামটা শুনলে একটু নিরস বা খটমটে মনে হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটির ব্যাকরণগত গঠন আসলে চমকে দেওয়ার মতো একটা বিষয়। আমরা যদি ভাষার সাধারণ নিয়মের দিকে খেয়াল করি, ভাষার জগতে মূলত দুই ধরনের পদ প্রধান ভূমিকা রাখে: বিশেষ্য পদ বা নাউন এবং ক্রিয়াপদ বা ভার্ব। এই দুটোর পার্থক্য বুঝতে পারলেই এই শব্দের আসল রহস্য উন্মোচিত হবে। আমি যদি ব্যাকরণের দিক থেকে চিন্তা করি, ক্রিয়াপদ বা ভার্ব তো সবসময় সময়ের জালে আটকে থাকে। মানে আমি খাচ্ছি বা আমি খেয়েছিলাম বা আমি খাবো। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের ওপর ক্রিয়াপদ নির্ভরশীল। আর যে কোনো কাজ হওয়ার জন্য তো একজন কর্তার দরকার হয়। একদম ঠিক। কেউ যদি পরীক্ষায় ফেল করে বা কারো কলম হারিয়ে যায়, তাহলে একটা কর্তা লাগে। শুধু ফেল করেছে বললেই তো হবে না, কে ফেল করেছে সেটা নির্দিষ্ট করতে হয়। আপনার বিশ্লেষণ একদম সঠিক। ক্রিয়াপদ বা ভার্বের এই দুটি প্রধান সীমাবদ্ধতা আছে: এটি কালের ওপর নির্ভরশীল এবং এটি কর্তার উপর নির্ভরশীল। কিন্তু বিশেষ্য পদ বা নাউনের বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিশেষ্যর কোনো কাল নেই। অতীত আপেল বা ভবিষ্যৎ আপেল বলে কিছু হয় না। আপেল সবসময়ই আপেল, এর কোনো কর্তারও প্রয়োজন হয় না। একটি বিশেষ্য বাক্যে নিজের জায়গাতেই সম্পূর্ণ স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। তাহলে এখানে মূল প্রশ্নটা হলো, আলহামদুলিল্লাহ শব্দটা কি বিশেষ্য নাকি ক্রিয়াপদ?
কারণ এটি যদি ক্রিয়াপদ হয় তাহলে তো এটিও সময়ের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। ঠিক এই জায়গাতেই কোরআনের ভাষাগত চমৎকারিত্ব ফুটে ওঠে। এটি একটি বিশেষ্য পদ বা নাউন মানে এটা ভার্ব নয়। না। যদি এখানে ক্রিয়াপদ ব্যবহার করা হতো, যেমন আরবিতে আহমাদুল্লাহ বা নাহমাদুহু, যার অর্থ দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করি বা আমরা আল্লাহর প্রশংসা করি, তবে এটি একটি নির্দিষ্ট কালের মধ্যে, মানে বর্তমান কালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত। আচ্ছা। এর মানে দাঁড়াতো কেবল যখন আমি বা আমরা প্রশংসা করছি, শুধু সেই মুহূর্তেই প্রশংসাটা অস্তিত্বশীল। আমি মারা গেলে বা আমি চুপ হয়ে গেলে সেই প্রশংসারও মৃত্যু ঘটত। ওয়াও, এটা তো একটা বিশাল উপলব্ধি। তার মানে যেহেতু আলহামদুলিল্লাহ একটা বিশেষ্য পদ, এর অর্থ হল এই প্রশংসা ক্ষণস্থায়ী নয়, বরং এটি চিরস্থায়ী, এটি অনন্তকাল ধরে বিদ্যমান। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো কালের ফ্রেমে এটি বন্দী নয়। শুধু তাই নয়, এর চেয়েও অনেক গভীর একটি দর্শন এখানে লুকিয়ে আছে। একটু আগে আমরা যে কর্তার কথা বলছিলাম, মনে আছে? যেহেতু বিশেষ্য পদের কোনো কর্তার বা ডুয়ারের প্রয়োজন নেই, তাই এটি অত্যন্ত সূক্ষ্মভাবে একটা বার্তা দেয়। এটি বোঝায় যে স্রষ্টা আমাদের প্রশংসার মুখাপেক্ষী নন। এই জায়গাটা সত্যি ভাবনার জগৎকে নাড়িয়ে দেয়। মানে মহাবিশ্বের কোটি কোটি মানুষ যদি আজ থেকে প্রশংসা করা বন্ধও করে দেয়, তাতে স্রষ্টার রাজত্বের বা তার মহিমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। একদমই না। তার প্রশংসা নিজস্বভাবে স্বাধীনভাবে এই মহাবিশ্বে স্বয়ংসম্পূর্ণভাবে বিদ্যমান। গাছপালা, গ্রহ, নক্ষত্র সবকিছুই সেই প্রশংসার অংশ। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা আসলে স্রষ্টাকে নতুন করে কোনো কিছু দিচ্ছি না, বরং আমরাই পরম বিনয়ের সাথে স্বীকার করে নিচ্ছি যে আমাদেরই তাকে দরকার, তার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কেবল সেই অসীম প্রশংসার মহাসাগরে নিজেদের এক ফোঁটা অস্তিত্ব যুক্ত করার সুযোগ পাচ্ছি মাত্র। এটাই হলো গভীর অধ্যয়নের প্রকৃত আনন্দ। একটি সাধারণ শব্দের ভেতরে যে কত বড় দার্শনিক এবং আধ্যাত্মিক স্বাধীনতা লুকিয়ে থাকতে পারে, তা ব্যাকরণের এই ছোট্ট নিয়মটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা দেখলাম একটা ঐতিহাসিক বিতর্ক দিয়ে শুরু করে কিভাবে প্রশংসা ও কৃতজ্ঞতার মনস্তাত্ত্বিক পার্থক্য বুঝতে হয়। তারপর দেখলাম দুটি ভিন্ন শব্দ ব্যবহার না করে একটা মাত্র শব্দ ব্যবহারের মাধ্যমে কিভাবে অর্থের দিক থেকে তা অনেক বেশি শক্তিশালী এবং তাৎক্ষণিক হয়ে ওঠে। হ্যাঁ, এবং তারপর সেই শব্দটি কিভাবে আমাদের জ্যামে বসে থাকার চরম বিরক্তির মুহূর্তকেও একটা ইতিবাচক মনস্তাত্ত্বিক ব্যায়ামে বদলে দিতে পারে, তা আমরা জানলাম। আর সবশেষে ব্যাকরণের বিশেষ্য পদের স্বাধীন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই প্রশংসা কতটা চিরস্থায়ী, শর্তহীন এবং কর্তার মুখাপেক্ষীহীন। ঠিক, একটা খুব সাধারণ শব্দ যে কতটা অসাধারণ জীবন দর্শন ধারণ করে রাখতে পারে, মানুষের চিন্তার জগৎকে কতটা প্রসারিত করতে পারে, আলহামদুলিল্লাহ তারই একটা নিখুঁত উদাহরণ। সত্যি, আজকের এই গভীর অনুসন্ধানটি আমাদের প্রাত্যহিক চিন্তাভাবনার জগৎকে নতুন করে সাজাতে সাহায্য করবে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটিমাত্র শব্দ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মনস্তত্ত্ব এবং মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। অসাধারণ একটা আলোচনা হলো। যাওয়ার আগে একটা বিষয় ভাববার মতো, আমাদের রোজগার জীবনে এমন আরও কত শত সাধারণ শব্দ বা বাক্য হয়তো প্রতিদিন উচ্চারিত হচ্ছে, যার গভীরে আমরা কখনো তলিয়ে দেখিনি। হয়তো সেই শব্দগুলোর ভেতরেও এভাবেই লুকিয়ে আছে মানবজীবন এবং জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেওয়ার মতো কোনো গোপন চাবিকাঠি। সেই শব্দগুলো কি হতে পারে? এই প্রশ্নটি রইল সামনের দিনগুলোর ভাবনার খোরাক হিসেবে।